পরকালে মহান আল্লাহ তাআলা বিচারের জন্য কবর থেকে উঠিয়ে সমস্ত প্রাণী, মানুষ, জিনদের হাসরের মাঠে দণ্ডায়মান করবেন। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে 500 ধরে টান দেওয়া হবে। ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাব আয়াত 8। হাসরের মাঠে মানুষ খালি পায়ে বস্ত্রহীন হয়ে উঠবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানবমণ্ডলী, নিশ্চয় কিয়ামতের দিন নগ্নপদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে তোমাদের একত্র করা হবে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বুখারী 6524। হাসরে সব নবীর উম্মত থেকে হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে উম্মতে মুহাম্মাদি থেকে। হাসরের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নগুলোর সদুত্তর যারা দিতে পারবে তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দলে শামিল হয়ে যাবে, আর যারা এর যথাযথ উত্তর দিতে অক্ষম হবে তারা অবিশ্বাসী কাফিরদের দলভুক্ত হয়ে যাবে। এ প্রসঙ্গে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, হাসরের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে। নাম্বার 1, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। নাম্বার 2, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে। নাম্বার 3, ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে। নাম্বার 4, অর্জিত ধন সম্পদ কোথায় ব্যয় করেছে। এবং নাম্বার 5, দিনের যতটুকু এলম অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। জামে তিরমিজি 4/2416। হাসরের দিন প্রত্যেকটা এবাদতের হিসাব নেওয়া হবে, আর এবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয় তাহলে সব আমল নষ্ট। আল মুজামুল কাবির তাবরানী 240। মানুষ পৃথিবীতে যেসব আমল করে মৃত্যুর পর সব কিছুর হিসাব হবে। হাসরের মাঠে হবে সেসব হিসাব এবং বিচার। পৃথিবীতে যে ভালো কাজ করবে হাসরে সে ভালো প্রতিদান পাবে, আর যে মন্দ কাজ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বান্দার ভালো মন্দ সব কাজ মিজানের পাল্লায় ওজন করা হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত 47। আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যার পাল্লা ভারী হবে সে অনন্ত সুখের জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। সূরা কারিয়া আয়াত
6 হতে নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।